الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الآخر الآية قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليهم الصلاة والسلام সবাই দরুদ পড়ি মোহাব্বত নি অন্তরের অন্তরস্থল থেকে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুনিয়ার জমিনে মুসলমানি বলেন বিবাহ শাদী বলেন দাওয়াত খাই না? আচ্ছা আপনারা বলবেন দাওয়াতে যাওয়ার পরে যারা চেয়ার টেবিলে বসে তাদেরকে খাবার দেয় নাকি যারা প্যান্ডেলের বাহিরে দাঁড়ায় থাকে তাদেরকে খাবার দেয়? যারা চেয়ার টেবিলে বসে তাদেরকে খাবার দেয় না? তো এটা আল্লাহ তাআলার রহমতের সামিয়ানা জালিসুর রহমান। এই প্যান্ডেলের ভিতরে যারা আসবে তাদের উপরেই আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা দুই ভাগে বিভক্ত, মানুষ দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো নেককার আর একটা হলো বদকার। একটা কি নেককার আরেকটা কি বদকার। এখন যারা কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য যখনই কানে আওয়াজ আসে তখনই শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে ঝাঁপায়া পড়ে উলামায়ে কেরামের ডাকে সাড়া দেয়, তারা হলো নেককার। আর যারা কোরআন হাদিসের মাহফিলের আশেপাশে ঘোরাঘুরি করে, যারা মাহফিলের সামিয়ানার নিচে বসতে চায় না, এরা হলো বদকার, এরা হলো শয়তানের দলের লোক। ঠিক না বেটি? এখন আপনি চিন্তা করে দেখেন, আল্লাহর দলের লোক হবেন
নাকি শয়তানের দলের লোক হবেন? যদি আল্লাহর দলের লোক হতে চান, পায়ের নিচে হাত রেখে বলবো, এখনো দাঁড়ায় না থেকে সকলেই চলে আসেন, সকলেই চলে আসেন, সামিয়ানার নিচে বসে পড়েন। এই যে মাহফিলের সাইডে যারা দাঁড়ায় আছেন সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। আল্লাহ তাআলা হতে পারে এই মাহফিলে বসার কারণে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সকলেই বলে আমিন। সম্মানিত হাজিরিন, মানুষের জিন্দেগি অল্প সময়ের জন্য। কেউ এখন ইস্টেমে এখানে লিখতে পারবে না, হুজুর আমি কালকে সকাল পর্যন্ত বাঁচতে পারবো। লিখতে পারবেন কেউ? আমি নিজেও লিখতে পারবো না। তাহলে কিসের বাহাদুরি, কিসের রং তামসা? কি হবে এই দুনিয়া দিয়ে? কি হবে, কি হবে এই দুনিয়ার মায়া মোহাব্বত দিয়ে? কার জন্য মায়া মোহাব্বত? কার জন্য রং তামসা করতেছি? ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা। এখন চক্ষু বন্ধ হয়ে গেলে এখনই সব পড়ে থাকবে, শুধু আমার বডিটা এখান থেকে চলে যাবে। সন্তানেরাও আমাকে আপন মনে করবে না, আমার মা বাবাও আমাকে আপন মনে করবে না, আমার আত্মীয় স্বজন আমাকে আপন মনে করবে না। ও মুসলমান ইমানদারেরা, চক্ষু বন্ধ হলে তারপরে বোঝা যাবে কে আপন আর কে পর। এজন্য মরণের পরে যখন দেখা যাবে আমার তো এখন আপন বলতে কেউ নাই, তখন বলবো যে আমি আগে যদি জানতাম তাইলে দুনিয়ার জমিনে যত দান খয়রাত যত জায়গায় করার দরকার সব জায়গায় আমি করতাম, যত জায়গায় আমার নেক কাজ করার দরকার আমি করতাম, কিন্তু এখন তো বুঝে আসতেছে না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা মোহাব্বত করে বানাইছেন, মায়া করে বানাইছেন, আদর করে বানাইছেন, মোহাব্বত করে বানাইছেন, সুন্দর আকৃতি সিরাত এবং সুরত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। যারা মাঝখানে জায়গাগুলি ফাঁকা রাখছেন গায়ে গায়ে লাইগা বসেন, সামনে আগায় আসেন। কোরআন মাহফিল গায়ে গায়ে লাইগা বসতে হবে, অন্যথায় শয়তান ধোঁকা দিবে। সামনে আগায় আসেন, দেখবেন প্যান্ডেল ভরে যাবে। যতই পিছনে বসে থাকবেন প্যান্ডেল খালি দেখাবে। সবাই এই যে সামনে আগান, সামনে আগান, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে বানাইছেন, সুন্দর করে বানাইছেন। ও মুসলমান, এটা আমার মুখের কথা না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুত ৩-এর মধ্যে চারটা কসম খাইয়া বলেছেন। সূরাতুত ৩-এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এক নাম্বার কসম খাইছেন ওয়াত-তিন, পবিত্র ৩ ফলের কসম খাইছেন। ওয়াজ-যাইতুন, জাইতুন ফলের কসম খাইছেন। ওয়া তুরি সিনিন, পবিত্র তুর পাহাড়ের কসম খাইছেন। দামি পাহাড় তুর পাহাড়, যেখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন, ওই তুর পাহাড়ের কসম খাইছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম খাইছেন। পবিত্র মক্কা নগরী, দামি নগরী,
ওই পবিত্র মক্কা নগরীর কসম খায়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে মানুষ বানাইছি। সকলে বলুন সুবহানাল্লাহ। যেই জাতিকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন, এই জাতির পিছনে কোনো চাওয়া পাওয়া আছে না নাই? আছে। সাধারণত দুনিয়ার জমিনে আমরা যদি একটা ফল গাছ লাগাই, এটার পিছনে অনেক আশা থাকে, থাকে না? অনেক আশা থাকে। বাজারে গেছেন, বাজার থেকে যাইয়া একটা আমের চারা কিনে আনছেন, আপনার আমার আশা হলো এই চারাটা আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে আম ধরবে। কাঁঠালের চারা আনলে আপনার আমার আশা হয় ওই কাঁঠাল গাছটা আস্তে আস্তে বড় হয়ে ওই গাছের মধ্যে কাঁঠাল ধরবে, ঠিক কিনা? কিন্তু ওই গাছটা যখন আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে এখন যদি কাঁঠাল না দেয়, আম গাছ যদি আম না দেয়, তখন মেজাজটা গরম হয় কি হয় না? তখন মনে হয় যে গাছটাকে আম খাওয়ার জন্য কিনা হয়েছিল, যেহেতু আম দেয় না, তাকে আর রাখা যাবে না। তখন কি করা হয়? তাকে কাইটা আবার সুন্দর করে বলে, কেউ যদি ক্রয় করতে আসে, কিনতে আসে, গাছওয়ালা ডাক দিয়া বলে, ভাই এটা আমার মহাব্বতের গাছ, অনেক আশা করে কিনেছিলাম, যেহেতু সে আমাকে ফল দেয় নাই, আমি তাকে এমনে এমনে ছেড়ে দিব না, এখন আমি তাকে কাটবো। কাটার পরে কোরাল দিয়া তাকে ফাইরা রৌদ্রের মধ্যে শুকা দিব, রৌদ্রের মধ্যে শুকাইয়া আগুনে জ্বালাইয়া রান্না করে খাবো, তারপর আমার মনের মধ্যে তৃপ্তি আসবে। কারণ এটা মহাব্বতের জিনিস। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করে বানাইছেন, আমাদেরকে অযথা বানায় নাই। এর পিছনে রব্বে কারিমের অনেক বড় আশা, অনেক বড় মহত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি আশা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, তারা আমি আল্লাহর উপর ঈমান আনবে। কার উপর? আমি আল্লাহর উপর ঈমান আনবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব। কানাত লাহুম, তাদের জন্য পুরস্কার, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সুন্দর করে বানাইছেন, যে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন ৬-৭ বছরের বালক, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগে একজন মুরব্বী তার স্ত্রীর সঙ্গে কথা বলতেছেন। মহাব্বতের বিবির সাথে কথা বলেন। বলার সময় এমন আস্তে আস্তে বলতে বলতে এমন জঘন্য কথা বইলা ফেলাইছে, কয়, বিবি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। বিবিও মাসআলা মাসাইল জানে। স্বামী যখন বলেছে স্ত্রী তালাক, স্ত্রী তো বলে তালাক হয়ে গেছে, ওই স্বামীর সামনে আর থাকা যাবে না, দৌড়ায়া পর্দার ভিতর চলে গেছে। এখন বুড়া বেচারা যদিও কথায় কথায় বলে ফেলেছে, অনেক মহাব্বতের বিবি, চোখ দিয়া জর জর করে পানি পড়ে, হায় হায় কথায় কথায় কি করলাম। আমাদের সমাজেও এমন কিছু কাজ হয়, কিছুদিন পরে পরে দেখবেন কিছু কিছু
এরকম কেস নিয়ে আসে, কয় হুজুর রাগের মাথায় বইলা ফেলাইছে তালাক, 3 তালাক। তালাক হয়েছে কিনা বলে কি বলে না? আচ্ছা বলেন, বউকে তালাক কি কেউ খুশি মনে তালাক দেয়? তালাক দেয় না, কিন্তু আয়েশা বলে রাগের মাথায় বইলা ফেলাইছে। সম্মানিত হাজরিন, এবার স্ত্রী তার জায়গায় চলে গেছে, বুড়া বেচারা কান্দে, কানতে কানতে মাদ্রাসায় যায় হাজির। মুফতি সাহেব হুজুরকে যায় মাসআলা জিজ্ঞাসা করে বলতেছে, ও মুফতি সাহেব, আপনার কাছে জানতে চাই আমার স্ত্রী তালাক হয়ে গেছে কিনা, আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। এবার মুফতি সাহেব জিজ্ঞাসা করে, আপনার স্ত্রী দেখতে কেমন? বলে, আমার স্ত্রী দেখতে পাতিলের গোড়ার চাইতেও কালো কম না। আমার স্ত্রী দেখতে পাতিলের গোড়ার চাইতেও কালো কম না। এবার মুফতি সাহেব মাসআলা দেয়, তাহলে পাতিলের গোড়ার দিকে তাকায় দেখেন পাতিলের গোড়ার কি অবস্থা আর আপনার স্ত্রীর কি অবস্থা। তাহলে তো আপনার স্ত্রীর তালাক হয়ে গেছে। বুড়া বেচারা এখন আর কিছু করার নাই, মাদ্রাসার গেইটে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্নাকাটি করে। এমন সময় 6-7 বছরের বালক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসার গেটে এসে হাজির। দেখতেছে বুড়া চাচা চোখের মধ্যে পানি, কান্নাকাটি করে। ছোট্ট মানুষ চাচাকে ডাক দিয়া জিজ্ঞাসা করতেছে, ও চাচা, আপনার চোখে পানি কেন? আপনি কেন কাঁদেন? এবার মুরব্বীর মেজাজটা আরো গরম হয়ে গেছে। আচ্ছা, মুরব্বীগর কথা যদি কোনো ছোট মানুষ জিগায়, রাগ বেশি ওঠে না? এই তুই কি বুঝবি আমার মনের দুঃখ? তুই তো আমার কথা বুঝবি না, কেন জিজ্ঞাসা করস? কিন্তু আবার ছোট বাচ্চায় যদি আঁকড়ায়া ধরে, না আমাকে বলতেই হবে। নাতি দাদারে যদি কয়, আমি বুঝি আর না বুঝি, তুমি কি আকাম করছো এটা কইতেই হইব, তখন দাদা বলতে বাধ্য না? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এবার তার চাচাকে সুন্দর করে আঁকড়ায় ধরছে। চাচা বলেন, আপনার চোখে কেন পানি, কেন কান্নাকাটি করেন? ও চাচা, আপনি আমাকে বলেন দেখি সমাধান হয় কিনা। বলে, ও ভাতিজা, তোমার চাচি আমার অনেক মহাব্বতের মানুষ, তোমার চাচিকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তোমার চাচিকে কথায় কথায় আমি বলে ফেলেছি তোমার চাচি তালাক। তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলে, আপনি কি চাঁদের চাইতে সুন্দর এ কথা বলেছেন? বলে, হ্যাঁ। যদি আপনি চাঁদের চাইতে সুন্দর এ কথা বলে থাকেন তাহলে আপনি নিশ্চিত থাকেন আমার চাচি তালাক হয় নাই। আপনি বাড়িতে যাইয়া আমার চাচির সাথে কথা বলেন, খাওয়া দাওয়া করেন, সব কিছু করেন, কোনো টেনশন নাই, আমার চাচি তালাক হয় নাই। এবার বলেন তো, মেজাজ গরম না ঠান্ডা? মেজাজ গরম হয়ে গেছে বুড়া বেচারা। আরে কি মাদ্রাসা, হুজুররাই কি পড়ায়, ছাত্ররাই কি পড়ে? হুজুরে যেই জায়গায় ফতোয়া দিছে তালাক হয়ে গেছে, 6-7 বছরের বালক, হ্যাঁ কয় তালাক হয়েছে না। মেজাজ গরম হইয়া মাদ্রাসার গেটে যায় খেয়ে পেয়ে গেছে গা অফিসে। হুজুর কিসের ফতোয়াবাজি করেন? বুইজা করেন না না বুইজা করেন? আপনারা কি পড়ান আর ছাত্ররা কি পড়ে? এবার হুজুররা কয়, কি হইছে? বুড়া আবার খেপছে কে? ও হুজুর, আপনারাই ফতোয়া দিয়েছেন আমার স্ত্রী তালাক হয়ে গেছে। মাদ্রাসার গেইটে আপনাদের ছোট্ট এক ছাত্র ফতোয়া দিয়েছে তালাক হয় নাই। তাহলে আপনারাই কে পড়ান আর তারাই কে পড়ে? এটা এমন কেন হলো? খুব খেয়ে গেছে গা। এবার হুজুররা জিজ্ঞাসা করে, কে আপনাকে এই কথা বলছে? কয়, নোমান বিন সাবেত, যাকে আবু হানিফা বলা হয়। এবার এক হুজুর আরেক হুজুরে কয়, সাবধান, তাহলে আর কথা কওয়ার দরকার নাই। নোমান যদি বলে থাকে, আবু হানিফা যদি বলে থাকে, হইলে হইতেও পারে, আগে তার সাথে কথা বলো। এবার ইমামে আজম আবু হানিফা
রহমতুল্লাহি আলাইকে ডাক দিয়া অফিসের মধ্যে আইনা জিজ্ঞাসা করে, বাবা তুমি কি ফতোয়া দিছো তোমার চাচি তালাক হয় নাই? কয়, হ্যাঁ হুজুর, আমি তো বলছি আমার চাচি তালাক হয় নাই। তুমি যে ফতোয়া দিয়েছো সেটা কি কোরআনে আছে? এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলে, চাচা বলতেছে, ও হুজুর, আমার চাচার সেই সুন্দর, আমার চাচি যে তালাক হয় নাই সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট বলে নাই, ইনডাইরেক্ট ভাবে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। ইনডাইরেক্ট ভাবে কিভাবে পাইলা বুঝাও? তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলে, ও হুজুর, আমার আল্লাহ সূরাতুত তিনের মধ্যে চারটা কসম খায়া বলেছেন আল্লাহ সুন্দর করে মানুষকে বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চারটা কসম খাইছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আরো আস্তে বলেন, আল্লাহু আকবার। পেটের মধ্যে খাবার নাই মনে হয় অনেক দিন যাবত, আরো আস্তে বলেন, আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে দিতে হবে বাঘের গর্জন শুনে যত শিয়াল আছে সমস্ত শিয়ালগুলি যেন গর্তের ভিতর ঢুকে যায়, ঠিক কিনা? হে মুসলমানের কণ্ঠে যখন নারায়ে তাকবীরের স্লোগান জুড়ে হবে, আল্লাহু আকবারের স্লোগান জুড়ে হবে, ইসলাম বিদ্বেষী যারা আছে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ওয়াজ মাহফিলের কথা শুনলে যাদের গায়ের মধ্যে আগুন ধরে, কোরআনের কথা শুনলে যাদের গায়ে আগুন ধরে, আল্লাহু আকবারের আওয়াজ যখন তাদের ভিতরে যায় তখন তাদের অন্তর কম্পিত হয়ে তারাও শিয়ালের মতো গর্তে ঢুকে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে বলেছেন, তিন ফলের কসম খাইছেন, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম খাইছেন, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম খাইছেন, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম খাইছেন। এই চারটা জিনিসের কসম খাইয়া আমার আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেছে, ও হুজুর, আমার চাচি যদিও হয় কালো, আমার চাচি চাঁদের চাইতে ভালো। সুবহানাল্লাহ। আমার চাচি যদিও হয় কালো, সূর্যের চাইতে ভালো। আমার চাচি যদিও হয় কালো, তাহলে ওই আকাশের চাইতে ভালো। আমার চাচি যদিও হয় কালো, আমার চাচি জমিনের চাইতে ভালো। আমার চাচি যদিও হয় কালো, সমস্ত সৃষ্টির চাইতে আমার চাচি শ্রেষ্ঠ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর করে বানাইছেন, এর পিছনে আবার আল্লাহ তাআলা আবার আরেকটা হুকুম লাগাইয়া দিয়েছেন। হুকুমটা কি? হুকুমটা হলো, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতি কার ইবাদত করবে? আরো আস্তে বলেন, কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে।
মন চাইলেই কিছু করা যাবে না। ও মুসলমান, মন যা চায় তা করলে দুনিয়ায় চলা যাবে না। মন চাহি জিন্দিগি করলে আখেরাতে বিপদ। মনের কথায় চলা যাবে না, আমার কথায় মনকে চালাইতে হবে। ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মেধা শক্তি দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন। এটা খাটাইয়া দুনিয়ার মধ্যে ইবাদত করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে ইবাদত করার জন্য বানাইছেন, আল্লাহর হুকুম পালন করার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, আবার বলেছেন ইবাদত করার জন্য। ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা যদি ইবাদত করার জন্য জিন জাতি বানাইছেন, ফেরেশতা বানাইছেন, কিন্তু ইবাদতের মধ্যে ফেরেশতাদের গুণ হলো একটা, আর মানুষের মধ্যে গুণ হলো দুইটা। কয়টা? মানুষকে আল্লাহ তাআলা দুইটা গুণ দিয়া বানাইছেন। কারণ আপনাকে আমাকে যখন বানাইছেন, আপনার আমার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তখন আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাইতে চাই, আমি দুনিয়ার মধ্যে একটা জাতি বানাইতে চাই। আমাদের আগে দুনিয়ার জমিনে জিন জাতি বসবাস করত, ফেরেশতারা বসবাস করত, তার আগে জিন জাতিরা বসবাস করছে। সর্বপ্রথম জিন জাতি ছিল। এই জিন জাতি মারামারি, কাটাকাটি, হানাহানি করে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরা তো বেশি বাড়াবাড়ি করে। ফেরেশতাদেরকে বলে, তোমরা যাও দুনিয়ার জমিন দখল করো। দুনিয়ার জমিন দখল করে এদেরকে বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া এবার তোমরা আমার গোলামি শুরু করো। এবার ফেরেশতারা আসছে, ফেরেশতারা ইবাদত করে। এই ফেরেশতাদের ভিতর থেকে একজন আল্লাহর গোলামি করতে করতে এমন দামি হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে মুআল্লিমুল মালাইকা বানিয়ে দিয়েছে। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাইতে চাই, দুনিয়ার মধ্যে আর একটা জাতি বানাইতে চাই। এবার ফেরেশতারা কয়, আল্লাহ, কয়দিন আগে একটা বানাইছো, এটাই দুনিয়ায় যায় মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, হানাহানি করছে। এখন আবার আরেকটা এই জাতি বানাইবা, যারা যায় আবারও মারামারি, আবারও কাটাকাটি, আবারও ঝগড়া বিবাদ করবে, এই জাতি আবার বানাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার সে জ্ঞানী বেশি হইও না, আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছেন, কয় আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা বলার কারণ হলো রব্বে কারিম, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাদেরকে জানাইতে চাই, তোমাদেরকে যদি আমি মারামারি করার শক্তি দিতাম তাইলে তোমরাও মারামারি করতা। ঠিক না ভাই? ঠিক। কিন্তু তোমাদেরকে তো মারামারি করার শক্তি দেই নাই, তোমাদেরকে ঝগড়া করার শক্তি দেই নাই, তোমাদেরকে হানাহানি করার শক্তি দেই নাই, জমি জামা দখল করার শক্তি দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে একটা গুণ দিয়া বানাইছি। ফেরেশতাদের গুণ কয়টা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে মানুষ জাতি দুনিয়ার মধ্যে পাঠাবো, ওই জাতিকে আমি আল্লাহ তাআলা দুইটা গুণ দিয়ে পাঠাবো। কয়টা গুণ? দুইটা গুণ দিয়ে পাঠাবো। ও ফেরেশতারা, তোমাদেরকে যাকে আমি যেই কাজের জন্য বানাইছি সেই কাজের মধ্যেই লিপ্ত আছো। যাকে সেজদার জন্য বানানো হয়েছে সেই ফেরেশতা সেজদা অবস্থায় আছে,
যে ফেরেশতাকে রুকুর জন্য বানানো হয়েছে ওই ফেরেশতার কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। যার যে আমল সে আমলের মধ্যে আছে, তাদের তো কোনো গুনাহ নাই, এ হলো একটা গুণ। এবার আল্লাহ বলে আমি তাদের ভিতর দুইটা গুণ দিব। ইচ্ছা করলে সে নেক কাজও করতে পারবে, আবার ইচ্ছা করলে গুনার কাজও করতে পারবে। তোমরা তো গুনাহ করো না, তোমরা তো আমি আল্লাহর কাছে কাঁদো না, গুনাহ থেকে মাপ চাও না। এজন্য আমি এমন একটা জাতি বানাবো যারা গুনাহ করবে, চোখের পানি জড়াবে, আমি আল্লাহর কাছে মাপ চাবে, আর আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষকে আল্লাহ তাআলা দুইটা গুণ দিয়া বানাইছে। মানুষ ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে, আবার ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে, ঠিক না ভাই? ঠিক। কেউ যদি ইচ্ছা করে সে নাচ গানের মঞ্চে যাইতে পারে, আবার যদি ইচ্ছা করে না না আমি নাচ গানে যাব না, মাহফিলে যাব, যাওয়ার স্বাধীনতা আছে না নাই? কারণ এটা হলো দুনিয়া হলো জান্নাতে যাওয়ার পরীক্ষার হল, জান্নাতে যাওয়ার পরীক্ষার হল। আর এই দুনিয়া তো আমাদের থাকার জায়গা না, আমাদের জান্নাত হলো থাকার জায়গা। আমাদের থাকার জায়গার নাম কি? জান্নাত। আমরা জান্নাতে ছিলাম, আবার জান্নাতে যাব। মাঝখানে আমাদের কিছু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলের দরকার আছে না নাই? মুসলমান ছাত্র ছাত্রীরা কিছুদিন পরে পরে বছরে 3টা পরীক্ষা হয়, ঠিক না বেঠি? সারা বছর মাস্টাররা বইলা দেয়, সব কিছু কইয়া দেয়, কিন্তু পরীক্ষার দিন কিছু বলে, তাকে স্বাধীনতা দেওয়া হয়। কেউ যদি ভুল লেখে, এবার শিক্ষক দেখতেছে ভুল লেখে, তাও কিছু কয় না, ঠিক না বেঠি? আবার দেখতেছে সঠিক লেখে, তাও কিছু বলে না। কারণ হলো এটা হলো তার স্বাধীনতা। সে সঠিকও লিখতে পারবে, ভুলও লিখতে পারবে। কারণ ভুল সঠিক লেখালেখির মাধ্যমে রেজাল্টের সময় 1 নাম্বার আর 2 নাম্বার বের করা হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইয়া 2টা গুণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমার ভিতর এমন 2টা গুণ দিয়েছি। ইচ্ছা করলে বান্দা তুমি ক্যাপ মাথায় দিতে পারবা, ইচ্ছা করলে বান্দা তুমি টুপি মাথায় দিতে পারবা। এটা তোমার স্বাধীনতা। ইচ্ছা করলে তুমি মুখে দাড়ি রাখতে পারবা, ইচ্ছা করলে তুমি দাড়ি কাটতেও পারবা, এটা তোমার স্বাধীনতা। ইচ্ছা করলে তুমি সুন্নতি লেবাস ধারণ করতে পারবা, ইচ্ছা করলে তুমি সুন্নতি লেবাস ছাড়াও চলতে পারবা, এটাও তোমার স্বাধীনতা। ইচ্ছা করলে জিনা করতে পারবা, ইচ্ছা করলে তুমি নেক আমল করতে পারবা, এটাও তোমার স্বাধীনতা। ইচ্ছা করলে গান গাইতে পারবা, ইচ্ছা করলে কোরআন তেলাওয়াত করতে পারবা, এটাও তোমার স্বাধীনতা। ও যুবক ভাইরা, যৌবনের তাড়নায় রাত্রের বেলা কানের ভিতর খুঁটি 2টা ঢুকাইয়া, বুঝছেন না? খুঁটি 2টা ঢুকাইয়া ডিজে গান বাজাই, কয় হুজুর ডিজে ছাড়া ভাল লাগে না। কি ভাল লাগে না? ডিজে ছাড়া ভাল লাগে না। রাত্রের বেলা ডিজে গান ছাইরা শুনো আর ঘুমাও। ওরে যুবক ভাই, এই ঘুমটাই তোমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। ইচ্ছা করলে তুমি ডিজে গান শুইনাও ঘুমাইতে পারো, আবার ইচ্ছা করলে আমার মাওলার কোরআনের সুন্দর তেলাওয়াত আছে, ওই তেলাওয়াতটা কানের মধ্যে দিয়া ঘুমাইতে পারো, ঠিক কিনা? যদি মাওলার কোরআন তেলাওয়াতটা কানের ভিতর দিয়া ঘুমায় যাও, আর এই ঘুমটা যদি তোমার জীবনের শেষ ঘুম হয়ে যায়, ও যুবক ভাই, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা তোমাকে বেষ্টন করে নিবে। এজন্য সম্মানিত হাজিরিন, এজন্য আমি মন চাহিত জিন্দেগি করলে হবে না।
কারণ আল্লাহ তাআলা যেমন পরীক্ষার হল বানাইছেন, আবার রেজাল্টের পুরস্কার দুইটা। রেজাল্টের পুরস্কার কয়টা? রেজাল্টের মধ্যে যারা 1 নাম্বার হবে তাদের পুরস্কার হলো জান্নাত, আর যারা রেজাল্টের মধ্যে ফেল হবে তাদের পুরস্কার হলো জাহান্নাম। এখন চিন্তা করে দেখো, রব্বে কারিম বলে যারা জান্নাতে যাবে আমি আল্লাহ তাদের জন্য এত এত নাজ নিয়ামত জান্নাতের ভিতর রাখছি রে বান্দা। দুনিয়ার মধ্যে যার কিছুই তুমি দেখো নাই, জান্নাতে তোমাকে যে সুন্দর নারী দান করা হবে, একজন যুবককে, একজন জান্নাতি যুবককে 70 জন হুরি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার নারীদের মতো সুন্দর হবে না। দুনিয়ার নারী যত সুন্দরী হোক না কেন, সাধারণ কাপড় পরানোর পরে আর সৌন্দর্য থাকে না, ঠিক কিনা? এত সুন্দর নারী তোমাদেরকে একজন যুবককে 70 জন দেওয়া হবে। এরা এত সুন্দর, 70 পর জান্নাতি পোশাক পরা থাকবে, তারপরেও তাদের সৌন্দর্য দেখা যাবে। ও যুবক ভাইরা কয়, হুজুর আজকে যদি দুনিয়ায় গান না শুনি, আল্লাহ কি জান্নাতে গান শোনাবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও যুবক, দুনিয়ার গান যদি তুমি না শুনো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে গান শোনাবো। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতি হুরিরা নাচবে, আপনাকে আমাকে নিয়ে গান গাইতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। ও যুবক, ও বুড়া বাবারা, বয়স 70-80 হয়ে গেছে, এখন পর্যন্ত বিড়ি খাওয়া ছাড়তে পারলা না, এখন পর্যন্ত দাড়িটা কামানো বাদ দিতে পারলা না, এখন পর্যন্ত তাস খেলা বাদ দিতে পারলা না, এখন পর্যন্ত অন্যের আইল কাটা বাদ দিতে পারলা না, এখন পর্যন্ত নিজের চরিত্রটাকে ঠিক করতে পারলা না। একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখো, এমনও হইতে পারে আজকে ফজরের পরে মাইকে তোমার নাম এলাম হয়ে যাইতে পারে। একটু হিসাবটা মিলায় দেখো, তোমার রাত্রটা কেমন কাটছে। একটু চিন্তা করে দেখো, তোমার জীবনে কয় ওয়াক্ত নামাজ আছে। একটু চিন্তা করে দেখো, তোমার জীবনে কত নেক আমল করেছো। একটু চিন্তা করে দেখো, মসজিদের ইমামের সাথে তোমার কি সম্পর্ক। একটু চিন্তা করে দেখো, কোরআনের সাথে তোমার কেমন সম্পর্ক। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য যদি কোরআনের সাথে সম্পর্ক হয়, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক হয়, ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্ক হয়, যখন আপনার আমার মৃত্যুর মাইকিন হয়ে যাবে, ইমামের সাথে সম্পর্ক থাকলে ইমাম আগে বাড়িতে আসবে, ঠিক কিনা? যাদের নামাজের সাথে সম্পর্ক, এরা যখন মারা যায় এদের লাশগুলি নামাজিরাই কাঁদে নেই, ঠিক কিনা? আর যাদের গুনার সাথে সম্পর্ক বেনামাজি হয়ে যায়, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, নামাজের সাথে সম্পর্ক না, মদখোরের সাথে সম্পর্ক, গাঁজাখোরের সাথে সম্পর্ক, ইয়াবাখোরের সাথে সম্পর্ক, বাবাখোরের সাথে সম্পর্ক, এদের জানাজা হওয়ার সময় লাশগুলি এরাই কাঁধে নেয়, ঠিক কিনা? তাকায় দেখেন, চিন্তা করেন। কথা বললেই কই হুজুর মাদ্রাসার কি দরকার, কথা বললেই বলে কোরআনের হাফেজের কি দরকার, কথা বললেই বলে আলেমের কি দরকার। আমি বলবো, যদি দেশের মধ্যে, যদি পৃথিবীর মধ্যে আলেম না থাকে, তাহলে তোমার মতো এত বুদ্ধিজীবীর দুনিয়ায় থাকার পাওয়ার নাই, ক্ষমতা নাই, ঠিক কিনা?
কারণ আল্লাহ তাআলা বলেছেন যতক্ষণ পর্যন্ত একজন জাকিরিন বান্দা, একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দারা দুনিয়ায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু আগায় বসলে ভালো হয়, সবাই খালি জায়গা পূরণ করে বসেন। যারা দাঁড়ায় আছেন যদি আমার সাথে রাগারাগি না থাকে, পায়ের নিচে হাত দিয়ে বলতে চাই একটু ময়দানে চলে আসেন, কোরআন হাদিসের মাহফিলে চলে আসেন, অল্প সময়ের জন্য বসেন। হতে পারে কারো জীবনের জন্য এটাই জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে, আলেমের দরকার আছে। তোমরা সারা রাত্র ঘুমাও, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা সারা রাত্র ঘুমায় না, ঠিক কিনা? এক সময় অনেকেই পরিকল্পনা করছে মাদ্রাসায় জানি কি হয়, এরা জানি কি করে, কিন্তু এখন রাত্রের 3টার সময় যায় তল্লাশি দেয় মাদ্রাসায়। 3টার সময় যখন যায় দেখে ছোট্ট ছোট্ট 6-7 বছরের বাচ্চারা দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে। হাফসানার ছাত্ররা তাহাজ্জুদ পড়ে, নুরানির ছাত্ররা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আবার 3টার পরেই তাহাজ্জুদের পড়ার পরেই তারা গুনগুন আওয়াজে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আসলে তো লোক চিনলা না, ওই একজন তালেবে ইলমের খেদমত যদি তুমি করতে পারো, এমন অনেক তালেবে ইলম আছে লেখা পড়ার মতো করার মতো তার সামর্থ্য নাই, টাকা পয়সা নাই। দেখবেন মুতামিম সাহেব যদি বোর্ডিং এর হাদিয়ার জন্য যায়, টাকার জন্য যায়, হুজুরে আর সময় পাইল না রে, হুজুর আইছে আমার কাছে, হুজুর আগে ঘুরে গেছে, একটিও খবর নাই। একটু পরে যুবক আয় কয় চাচা কাম একটা করছি। কই কি? কইবার তো ডিজে একটা পার্টি করতেছি, আমনারে প্রধান অতিথি দিয়া। কয় যত খরচ লাগবো আমি দিয়া। এমন দুষ্ট বুড়া সমাজে আছে না নাই? এমন দুষ্ট লোক আছে না নাই? হে মুসলমান, তোমার জাহান্নাম তুমি দুনিয়া থেকে কিনলা। আর যদি তুমি কাউকে কোরআন পড়তে পারে না, কোরআন কেনার টাকা নাই, একটা কোরআন কিনে দিলা, কাল কিয়ামতের ময়দানে তোমাকে যখন জাহান্নামে দেওয়া হবে, ওই কোরআনের আলেম জান্নাতে যাওয়ার সময় আল্লাহ বলবে একটু দাঁড়াও, তাকায় দেখো জাহান্নামে কে যেন জ্বলতেছে, জাহান্নাম থেকে তোমাকে কে যেন রাখে। এবার যখন সে জাহান্নামের দিকে তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে দেখবে ওই আল্লাহর বান্দা কোরআন কিনে দেনেওয়ালা, সে ডাকতেছে আমার আমল ভালো না হওয়ার কারণে আমি জাহান্নামে জ্বলতেছি, একটু তাকায় দেখো আমার জন্য কিছু করা যায় কিনা। এবার বলে ও হুজুর, আমি তো আপনাকে কোরআন কিনে দিছিলাম। এবার আল্লাহর কাছে কয় আল্লাহ, আজকে যদি আমি কোরআনের হাফেজ, যদিও আমি আলেম, আমাকে তুমি জান্নাতে যাওয়ার অনুমতি দিছ, পারমিশন দিছ, মানুষকে জান্নাতে নেওয়ার সার্টিফিকেট দিছ। এই লোক তো আমাকে কোরআন কিনে দিয়েছিল, এই কোরআনের কারণে তাকেও জান্নাতে দিতে হবে। আজকে এখানে যারা বসে আছেন, দুনিয়ার জমিনে এমপি মন্ত্রীদের সাথে ছবি ওঠার জন্য উৎসাহিত সবার আছে না নাই? এই নতুন বাজার যদি আজকে এমপি সাহেব আসে, মন্ত্রী সাহেব আসে, যে রিক্সা চালক হেও কইব যে সিফা দিয়া ঢুকিয়া একটু উঁচা হইয়া দেখি হের পিছে কালকা মিডিয়ায় আমার দেখায় কিনা, ঠিক না বেঠি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত দামি বানাইছেন। এই যে আজকে জালিসুর রহমান রহমতের সামিয়ানা, ওই রহমতের সামিয়ানার চতুর্পাশ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়ারা নামক ফেরেশতাদেরকে সাংবাদিক বানায়া দাঁড় করায় দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা চতুর্পাশ দিয়া দাঁড়ায়া আছে, চতুর্পাশ দিয়া দাঁড়ায়া। এবার আমরা তো একজনের পিছনে আরেকজন বসছি, আরেকজনের পিছনে আরেকজন,
কিন্তু তাদের অবস্থা হলো একজনের কাঁধের উপর একজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এভাবে বসতে বসতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখেন, সব জানেন। জানেন কি জানেন না? সব কিছুই জানে, সব কিছুই দেখে। তারপরেও ফেরেশতাকে জিজ্ঞাসা, খবর কি, কই গেছিলা? কয় আল্লাহ, কয় বয়লার সালা, নতুন বাজার, এমন জায়গার মধ্যে কোরআনের আলোচনা হইতেছে। জান্নাতুল মাওয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে কোরআনের কথা হইতেছে। আল্লাহ জানে, আল্লাহ সব দেখে, তারপরেও জিগায়। কেন জিগায়? এমপি সাহেব রাস্তা করছে, সে জানে এটা তার রাস্তা। চেয়ারম্যান মেম্বাররে জিগাইলে যদি কয় রাস্তাটা কেমন হয়েছে, কয় আমনে করছেন, এটার মধ্যে কি আরো ভেজাল হইতারে? এমপির মনটা খুশি হয় কি হয় না? আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা দেখে। ফেরেশতাদের মুখ দিয়া বের করার জন্য, ওই যে তারা বলছিল তাদেরকে বানানোর দরকার নাই, তারা ইবাদত করবে না, তারা গোলামি করবে না, তারা গুনাহ করবে, তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে, এ কথা বলার সুযোগ আল্লাহ দেয় না। এবার তাদের জবান থেকে বের করে বলো, তোমরা এভাবে কেন এই পর্যন্ত আসছো? কয় মালিক, তোমার এই বরত্বের কথা শুনতে শুনতে আসলাম। তারা এখানে কি আলোচনা করে? যে তারা তোমার রহমত চায়, তোমার বরকত চায়, তারা হালাল পথে চলতে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা না বলেছিলা তারা নাকি গুনাহ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, এখন আবার তোমরাই বলতেছো তারা নাকি আমি আল্লাহর গুণগান করে বলে আমি আল্লাহ নাকি বড়। যেহেতু তোমাদের মজলিসে তোমরা এই প্রশংসা করেছো, তাহলে তোমরা খুশি হয়ে যাও। এই ছবিগুলি যখন আল্লাহর সামনে দেখায় দিবে, আল্লাহ বলবে আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম। এই জন্য সামিয়ানার নিচে বসতে হবে। এখন যারা সামিয়ানার বাহিরে আছে, তারা কি ক্যামেরার ছবিতে উঠবে? তো ক্যামেরার ভিতরে পড়তে হবে, তাহলে ছবিগুলি উঠবে, আর ওটার সঙ্গে সঙ্গেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন কয়টা গুণ দিয়া বানাইছেন? দুইটা গুণ দিয়া বানাইছেন। একটা ইচ্ছা করলে গুনাহ করতে পারবা, আরেকটা হলো ইচ্ছা করলে নেক কাজ করতে পারবা। ও যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, অল্প দিনের দুনিয়া পাইয়া দুনিয়ার রং তামাশায় পইরা শয়তানের ধোঁকায় পড়িয়া এমন মনে হইতেছে যেমন দুনিয়ায় আমার সব, দুনিয়ায় আমার সব, দুনিয়া হইলে আমার আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। দেখবেন আকাশের মধ্যে ছোট ছোট বাচ্চারা ঘুড়ি ওড়ায়, ওড়ায় না? ঘুড়িটা বাচ্চা আকাশের মধ্যে উড়াইয়া দেয়, ঘুড়িটা আস্তে আস্তে উপরে যায়া এমন ভাবে নড়তে থাকে, মালিককে বুঝাইতে থাকে তুমি এখন আমাকে সুতা ছাড়তে ছাড়তে আকাশ পর্যন্ত উঠাইয়া দিছ, এখন আমি আর তোমার হাতে যাব না। ঘুড়িটা মালিককে বুঝাইতে থাকে এরকম। কিন্তু আবার যখন সময় হয়, বাচ্চা যখন সুতাটা বলটাইতে থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, ওই আকাশে ওরা ঘুড়িটা আবার হাতে চলে আসে কি আসে না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন। এখন ওই হায়াত পাওয়ার পরে আপনি আমি বলতেছি আল্লাহ এই দুনিয়া ছাইরা আমি আর তোমার কাছে যাব না। মদের আড্ডায় পড়ে আছি, জেনার মধ্যে লাইগা আছি, সুদের মধ্যে লাইগা আছি, ঘুষের মধ্যে লাইগা আছি, ব্যভিচারের মধ্যে লাইগা আছি, মানুষের হক নষ্ট করতেছি, মিথ্যা কথা বলতেছি, চুগলখড়ি করতেছি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, হাদিসের বিরুদ্ধে কথা বলি। ও মুসলমান ইমানদার, এই সময় তো অল্প কয়দিন থাকবে, অল্প কয়দিন, চিরকাল থাকবে না। এই জন্য এখন থেকে তওবা করতে হবে। এখানে আল্লাহর ওলিরা কথা, এখানে আল্লাহর ওলিরা হুজুর আয়েশা গেছে, আমি শেষ করে দিচ্ছি এখনই।
যেহেতু হুজুর কথা বলবে, আল্লাহর ওলি মানুষ, বুজুর্গ মানুষ, ওনারা কথা বলবে, আল্লাহ তাআলা ওনাদের জবান থেকে ওসিয়ত নিয়ে দিন শিখে গুনাহগুলি মাফ করিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।